হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যারা দূরে আছো, কাছে আছো, আমি আজকে পনির বানিয়ে দেখাবো। সেই জন্য এখানে পোস্ত নিয়েছি, কাজু বাদাম আর এমনি বাদাম, বাদাম। বাদামটাকে একটু ভেজে নিয়েছিলাম, আর চোখলা ওঠানো যাবে না। এখন আমি কড়াইতে তেল দিয়ে এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছি। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এখন এখন তেলের মধ্যে আমি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর 4টা, আর তেজপাতা ফোড়ন দিয়ে নিলাম। আর এখন একটু জিরা ফোড়ন দিয়ে নেব। আর ওদিকে আমার মশলাগুলোকে আমি পেস্ট করে নিয়েছি, পেস্ট হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম, যেটা স্কিপ হয়ে গেছে। আর এখন এখানে ছোট্ট একটা টমেটো পেস্ট করে দিলাম, কারণ দই দিব সেই জন্য অল্প করে দিয়েছি, একটাই দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একদম দেখো শুকনো শুকনো হয়ে গেছে। এখন এর মধ্যে কাজু বাদাম আটটু দেবো, আরও আছে আর কি, পরে দিচ্ছি। কাজু বাদাম, বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। পরে আরেকটু ছিল, সেটুকুন দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে ধনেপাতার পেস্ট দিয়ে দিলাম। ধনেপাতার পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ধনেপাতা আমি বেশি দিইনি, অল্পই দিয়েছি, এক আটি। তো ওর মধ্যে আবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম। আর এখন লবণ হলুদ দিয়ে এখন এর মধ্যে টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলোকে দিয়ে এখন এর মধ্যে সামান্য চিনি দিয়ে দিলাম, কারণ পনির একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে। এখন এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর এখানে সামান্য চিজ দিয়ে দিলাম। চিজ দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে তাওয়াটা গরম করে এর মধ্যে কসুরি মেথিটা দিয়ে নিয়েছিলাম। এখন উনানটা আমার অফই আছে। এখন কসুরি মেথিটা এইভাবে ভেজে নিয়ে এখন এর উপরে দিয়ে দেব। এর উপরে দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। আর একটু আছে, এটা পরে উপরে দিয়ে দেবো। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। আমি এখন এটা সার্ভ করে দিয়েছি। বন্ধুরা, তোমরা যে যেখানে থাকো না কেন খুবই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং আমার পাশে থেকো। নমস্কার।